কম্পিউটারে স্ক্রিনশট ক্যাপচার করা এত কঠিন বিষয় না, কিন্তু আমাদের যখন কোনো ওয়েব পেজে পুরো হোল ওয়েব পেজটি স্ক্রিনশট নিতে হয় তখন ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায়। অর্থাৎ আমি চাচ্ছি এই পুরো ওয়েব পেজটি একটি পিকচারে ক্যাপচার করে নিব। আমি একটি স্ক্রিনশট দেখাই আপনাদেরকে। এই স্ক্রিনশটটি হচ্ছে এই ওয়েব পেজের স্ক্রিনশট। এই ধরনের স্ক্রিনশট কিভাবে ক্যাপচার করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি অর্ণব চাকমা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমরা কম্পিউটারে বেসিক্যালি এভাবে স্ক্রিনশট নিয়ে থাকি উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন অথবা উইন্ডোজের যে বিল্ডিং স্নিপিং টুলটি থাকে আমরা সেই টুলটির মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি। আর সেই টুলগুলো দিয়ে কিন্তু আমরা কম্পিউটার যেখানে মনে হয় সেখানে স্ক্রিনশট নিতে পারি। কিন্তু আজকে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসটির মাধ্যমে আমরা শুধু ওয়েব পেজে স্ক্রিনশট নিতে পারবো। আমি আজকে এই ওয়েব পেজটি স্ক্রিনশট নিয়ে দেখাবো। আপনারা যে ওয়েব পেজটি স্ক্রিনশট নিতে চান সেই ওয়েব পেজটি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিবোর্ড থেকে Ctrl+C+R চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ডান সাইডে এই ধরনের কয়েকটি লেখা আসবে। এখন আমাদের এখান থেকে স্ক্রিন সাইজ করে নিতে হবে, কারণ এই লেখাগুলো আসার কারণে কিন্তু আমাদের স্ক্রিন সাইজটি ছোটো হয়ে গেছে। আর ছোটো হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এখানে যে নেম্বারগুলো ছিল এই নেম্বারগুলো এখান থেকে সরে কিন্তু আমরা এখানে 10 মিনিট মতো করে দেখতে পাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি একটি ওয়েব পেজ কম্পিউটার ডিভাইসে যেভাবে শো করার কথা সেভাবে আমি স্ক্রিনশট নিব। অর্থাৎ আমাদের ওয়েব পেজটি প্রথমে যেভাবে ছিল আমি সেভাবে স্ক্রিনশট নিব। তো সেভাবে স্ক্রিনশট নিতে হলে আমাদের প্রথমে স্ক্রিন সাইজ করতে হবে। আপনারা উপরে একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে রেসপন্সিভ এবং এখানে মোবাইল এবং ট্যাব আইকনের মতো একটি আইকন। আপনাদের স্ক্রিনে যদি রেসপন্সিভ এবং এই সাইজগুলো যদি শো না করে তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার অলরেডি ক্লিক করা আছে সেজন্য আমি ক্লিক করলাম না। আর অনেক সময় এখানে রেসপন্সিভ লেখাটির পরিবর্তে অন্য একটি মোবাইল ডিভাইস নামও থাকতে পারে। যদি এখানে রেসপন্সিভ লেখাটি না থাকে এখানে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসপন্সিভ লেখাটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের সাইজটি চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখানে 1200 লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এখন এখানে নেবারগুলো দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে Ctrl+C+P চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে রান এবং কমান্ড একটি লেখা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে টাইপ করতে হবে স্ক্রিনশট। স্ক্রিনশট টাইপ করার পর এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। আমাদের এখানে ক্লিক করতে হবে ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে 2-1 সেকেন্ড ওয়েট করতে হবে। স্ক্রিনশটটি যদি ক্যাপচার কমপ্লিট হয়ে যায় এখানে একটি পিএনজি ফাইল দেখতে পাবেন। এই পিএনজি ফাইলটি হচ্ছে আমাদের স্ক্রিনশটটি। আশা করি স্ক্রিনশট নিতে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি কোথাও আটকে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।